So I got the award for outstanding contribution in modeling না, কিন্তু আমি চেষ্টা করেছি মডেলিং এর শুরু থেকে এখন হয় মিডিয়ার মানে শিক্ষিত না মিডিয়ার মেয়ে মানে I'm glad যে এই অ্যাওয়ার্ড জুয়া প্রমোট দাতা প্রিয়া জান্নাত। তো প্রিয়া জান্নাত সহ আরো কয়েকটা গাভিনেত্রী আছে যে কি জুয়ার প্রমোট করতেছে, অ্যাভেলেবেল প্রমোট করতেছে। তো প্রিয়া জান্নাত নাকি শুনছিলাম যে সে নাকি একটা লয়ার। লয়ার তো বটেই, জুনিয়র লয়ার ছিল আমাদের ওই তথাকথিত ম্যান অবতার ফেরিওয়ালা খাম্বা সুমনের। তো খাম্বা সুমনের পিএস ছিল প্রিয়া জান্নাত। তো খাম্বা সুমনের সাথে যখন ওই সাংবাদিকদের সাক্ষাৎ হচ্ছিল প্রিয়া জান্নাত তখন তার পাশে দাঁড়ায় আর ঠোঁটটারে এমনি করে কামড় দিছিল। তখন প্রিয়া জান্নাত হয়ে গেছিল যে কিছু পাবলিকের কি হ্রাস হয়ে গিয়েছিল। তো এখন আমি চিন্তা করে দেখলাম যে প্রিয়া জান্নাত তারা যখন জুয়ার প্রমোট করতেছে, জুয়া খেলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে, তখন কেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো তাদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? মনে আছে আপনাদের, মনে থাকার এই কথা, প্রত্যয় হিরণ যখন জুয়ার অ্যাড করছিল তখন প্রত্যয় হিরণের গ্রেফতার করছিল। আচ্ছা যাই হোক, সেটা অন্য কোনো মাধ্যম ছিল হয়তোবা, কিন্তু প্রিয়া জান্নাত তারা নিষিদ্ধ ঘোষিত এই জুয়ার অ্যাপসকে বিভিন্ন হারে প্রমোট করে দিছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং বাংলা ভিশন সহ এনটিভি প্রত্যেকটা নিউজ করছে কয়েকটা গাভিনেত্রী জুয়ার অ্যাপসে প্রমোট করতেছে। এখন হয়তো আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো তাদেরকে গ্রেফতার করতেছে না, এমনি তো ফিল্ম ইন্ডাস্ট্রি যায় অবস্থা। এরা যদি অন্তত পক্ষে জুয়ার অ্যাপসে প্রমোট করে হইলেও যদি চলতে পারে তাহলে মন্দ কি? তার কারণে হয়তো বা তাদেরকে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না, কেননা আমাদের দেশের মানুষ তো আবার খুবই একটু ভালো টাইপের মানুষ। তো এই প্রিয়া জান্নাত তথাকথিত জাতার ক্রাশ, জুতার ক্রাশ, এদের নলেজ, এদের মস্তিষ্ক, এদের মানে কি শিক্ষা পাইছে সেটাই আমি মানে আমার মাথায় ঢুকে না। সে নাকি একটা আইনজীবী বা লয়ার বা অ্যাডভোকেট, উকিল, সে একজন উকিল। তার চলাফেরার ডাইস আবার দিয়ে পরিষ্কারও পাইছে। তো কোন ফিল্ম করি মানে ভালো ফিল্ম করি, ভালো অভিনয় করার পরে সে পরিষ্কার পাইছে, সেটাও দেখার বিষয়। তো এদের তো মোটামুটি খেয়ে দিয়ে কোনো মার্কেটে কাজ নাই। একটা পক্ষ আছে, একটা সংস্থা আছে বাংলাদেশের মধ্যে অশ্লীলতা ছড়ানোর জন্য এদেরকে প্রতি বছরই কি পরিষ্কার দিয়ে মোটামুটি যাতে রাখে। যদি তারা আবার অশ্লীলতা বন্ধ করে দেয়, পরিষ্কার না পাইয়া, টিয়া পয়সা না পাইয়া, তার কারণে। আর এক একটা জুয়ার অ্যাপসের মাধ্যমে যদি মনে করেন যে কোনো রকমের প্রমোট দেয়, বিশাল আকারে তাদের কি একটা টিআই ইনকামও হয়। তার কারণে তারা জুয়ার অ্যাপস প্রমোট করবে, এটাই স্বাভাবিক নয় কি? টাকার লোভে, টাকার কাছে তো আল্লাহর ওলি বলতে কিছু নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষের রুচির দুর্ভিক্ষ কতটা হলে এই ধরনের গাভিনেত্রী কি জাতির ক্রাশ হয়ে যেতে পারে? আরে ভাই, তোদের রুচি দুর্ভিক্ষ এতটাই নিকৃষ্টতম রুচি দুর্ভিক্ষ, আমাদের দেশের অনেক কিছুই তো এমনি থাকে, তো ইতি এমনি থাউনি তোদের কাছ থেকে, তোদের মানে তোরা ক্রাশ খেয়ে গেছিস। জাতির ক্রাশ না জুতার ক্রাশ।